গুড মর্নিং অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আজকে 25শে ডিসেম্বর, বড়দিন। সবার খুব ভালো কাটুক এই আশা করি। আজকে আমরা এই জয়পুরের হোটেল ছেড়ে চেক আউট করে বেরোলাম। এখন টাইম হচ্ছে 9:38। আমরা এখন যাচ্ছি রণথম্বর। কোথায় যাচ্ছি আমরা? জঙ্গল সাফারি। জঙ্গল সাফারি। তো আমাদের এখন 3 ঘন্টা দেখাচ্ছে অ্যাজ পার গুগল ম্যাপস। রণথম্বরের হোটেলে দেয়া আছে ম্যাপটা। আর আমাদের এবারে হচ্ছে আজকেই একটা সাফারি বুক করা আছে, ইভিনিং সাফারি, আফটারনুন সাফারি, যেটা 2টো থেকে। আর কালকে আর সকালে একটা বুক করা আছে। তো আমরা 2টো সাফারি করবো, সেরকমই প্ল্যান। খাওয়া দাওয়া নিয়ে আর চাপ নেই, মোটামুটি পেট ভরে ব্রেকফাস্ট করে নিয়েছি। এবারে একদম ডাইরেক্ট রণথম্বর। ইউজুয়ালি এই দিকটায় মানে আমরা যতগুলো ভিডিও দেখেছি ইউটিউবে, তো এই দিকটায় মানে জয়পুর থেকে ম্যাক্সিমাম যোধপুরের দিকেই চলে যায়। কিন্তু আমাদের একটা জঙ্গলের প্রতি একটা টান আছে, তো আমরা সেই জন্য রণথম্বরের পাশ দিয়ে যাব আর ওখানটায় টাচ করবো না। এটা কি হয়? আমরা বাঘ দেখতে পাই কি না পাই, অ্যাটলিস্ট জঙ্গলের যে ভাইবসটা, একটু আনইউজুয়াল কিছু করে আমাদের জঙ্গলের ভাইবসটা আমাদের খুব ভাল লাগে। ওই যে নির্জনতা, ওই যে একটা শান্ত পরিবেশ, একটা সবসময় একটা মানে একটা নাটকের স্টেজ, কোথায় কখন কি হবে কেউ কিছু জানে না। একটা অদ্ভুত জায়গা। তো ওই জন্য একদিনেরই স্টে করা হয়েছে। যারা অ্যাকচুয়াল মানে সে জঙ্গলের জন্যই আসে, তারা একদম দেখেছি 3টে 4টে 5টা সাফারি অবধি বুক করে পর। এখনও অবধি টোটাল ট্রিপ আমাদের কলকাতা থেকে স্টার্ট হয়ে কিলোমিটার হয়েছে 1706, 1706। আমরা এখন জয়পুর টঙ্ক রোড দিয়ে এগোচ্ছি। এটা আপনার ন্যাশনাল হাইওয়ে 52। এই ন্যাশনাল হাইওয়ে 52 ধরে এগোচ্ছি। এখনও প্রায় 145 কিলোমিটার মতো বাকি। সিটিটা ছাড়িয়ে চলে এসেছি আমরা। এবার নিচে উঠলাম। এই আমরা এখন যাচ্ছি দৌসা রোডের ওপর দিয়ে। এখানে ওই দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের কানেক্টারটা আছে। এই যে ওপর দিয়ে চলে গেছে, এটা হচ্ছে এক্সপ্রেসওয়েটা। আর ওই যে বাঁ দিক দিয়ে ট্রাকটা ঢুকছে, ওটা হচ্ছে ওরা এক্সিট করে এলো এক্সপ্রেসওয়ে। সেখানে বাঁ দিকে চলে গেলে রতলাম। এই আমরা এখন এটাই উঠলাম। আমাদের তো রিড করে নেবে তাহলে। এই আমরা এখন দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে উঠছি। এটা দিয়ে যেতে হবে একটু। এটা NE4, ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 4 এটার নাম। তো আমরা এটার উপর দিয়ে মোটামুটি 60 কিলোমিটার যেতে হবে। এটা মানে এন্ট্রি হলো। এটাতে অ্যানুয়াল পাসটা কাজ করবে। তো এটা দিয়ে রিড হলো, এবার এক্সিটে আবার দেখবে। বাহ, আবার সুন্দর এক্সপ্রেসওয়েতে ওঠা হলো। তাহলে এটা হচ্ছে এবারে ট্রিপের 3 নম্বর এক্সপ্রেসওয়ে আমাদের। স্পিড লিমিটটা দেখে নিই, 100 কি 120 হবে, চেক করে নিয়ে তারপরে সেই মতো আমরা যাব। বাহ, খুব ভালো লাগছে এটাই উঠে হঠাৎ করে। মাধোপুর, এই যে মাধোপুরে আমরা যাব, সাওয়াই মাধোপুর।
76 কিলোমিটার্স। এটা দিয়ে মুম্বাই 995, মানে মুম্বাই 1000 কিলোমিটার এটা দিয়ে সোজা। 120 গাড়ির 120, বাস 100, ট্রাক 80, ওভারটেকিং লেন। চলো লেটস রোল অন দিস রোড। মোরেল রিভার বাঁদিকে। রিভার তো দেখছি পুরো একদম বন্যার পরিস্থিতি, জল একদম হয়ে গেছে, জল একদম পুরো উপচে চলে এসছে, পুরো সব ডুবে গেছে। কি অবস্থা এই শীতকালে, এত জল। এই সামনে সার্ভিস এরিয়া আছে, 2 কিলোমিটার আগে থেকে মার্কিং ছিল। আমরা রেস্ট রুম, মনে হয় ফুডিংও আছে, ফুডিং তেল ফেল আছে। জিওবিপির মনে হচ্ছে পাম্প আছে। আমরা খাবো না কিছু, তেলটা একটু ভরে নিতে হবে। হাফের একটু কমে গেছে, হাফ থেকে একটু কমে গেছে, তো তেলটা যা রিফুয়েলিংটা করে নেবো। জিওবিপি আছে। সুন্দর পাম্প। পেট্রোল ওখানে ইলেকট্রিক চার্জারের জায়গা আছে। বাহ, সুন্দর ব্যবস্থা একদম। চিন্তা নেই আপনাদের, আমাদের পশ্চিমবঙ্গেও হবে এক্সপ্রেসওয়ে, সুন্দর চাদরের মতো রাস্তা। আমাদের ওই কলকাতা টু বেনারস শুনেছিলাম একটা হবে, যেটা স্টার্ট হবে হচ্ছে উলবেড়িয়া থেকে, ওরা স্টার্টিং পয়েন্ট হবে। এগুলোর জন্য অনেকটা জায়গা লাগবে না, তো যেমন কি জানি না জায়গা, মানে কত দূর কি আপডেট কিছুই জানি না, শুনেছি জাস্ট সেই রকমই। এইসব রাস্তা দেখলে আমাদের লোভ হচ্ছে, বাট কিছু করার নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনো অবধি নেই। দেখা যাক ভবিষ্যতে যদি আমাদের কপালে থাকে, দাদা দিদির দৌলতে। এখানটায় মনে হচ্ছে একটু আন্ডার কনস্ট্রাকশন আছে, সোজা হাইওয়েটা বন্ধ, ডাইভারশন করে দিয়েছে। মুম্বাই যারা যাবে তাদেরকে এখান থেকে এক্সিটটা নিয়ে আবার বেঁকে যেতে হবে। খুলে তো গেল, এবার কি আসে SMS এর ওয়েট করতে হবে। এটা হচ্ছে আমরা উঠবো NH 552 বাঁদিকে। আর যারা মানে এক্সপ্রেসওয়েটা যারা কন্টিনিউ করবে তারা মনে হচ্ছে রাইট নেবে। এটাই হচ্ছে সাওয়াই মাধোপুর রোড অ্যাজ পার গুগল ম্যাপস। এটা ধরে আমাদের এখন দেখাচ্ছে 21 কিলোমিটার বাকি আছে। রানথাম্বুর এরিয়াতে ঢুকে গেছি, হোটেলের দিকে যাচ্ছি, আর ওই 5-6 কিলোমিটার মতো দেখাচ্ছে। এরিয়াটা একটুখানি ল্যান্ডস্কেপটা একটু চেঞ্জ হয়ে গেল, একটু জঙ্গল এরিয়া, একটু ঘাটস মতো, আপ ডাউন হিলি রাস্তা। তো রিসর্ট অলরেডি চালু হয়ে গেছে সব, ডান দিকে বাঁ দিকে বিভিন্ন রকমের। এই সাফারির জিপসি
ক্যান্টার এগুলো দেখতে পাচ্ছি সব দাঁড়িয়ে camel আছে cart। একটা কেমন উট। কাট উট হ্যাঁ বাংলাতে উটের বলা গা- হচ্ছে উট। হ্যাঁ ঠিক আছে, ঠিক বলেছো তুমি। আমাদের এটার কি নাম? ক্লার্কস ইন ক্লার্কস ইন রণথম্বোর। রানথাম্বোর। এটা হচ্ছে আমাদের যেই যেখানে থাকবো সেই জায়গাটার নাম। ওইটাই বুক করা হয়েছিল অনলাইনে। তো এবার দেখা যাক কেমন কি হয়, তো ভেতরে ঢুকলে বুঝতে পারবো। এখনও 5.1 কিলোমিটার। এদিকটা মনে হচ্ছে আমরা আরো জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি না, আমাদের জঙ্গলের মানে কাছে। হ্যাঁ একদম মানে সিটিটা যা একটু লোকালিটি যেটা ছিল, যেখানে দোকানদানি ছিল, আমরা একটু জল টল নিয়ে নিলাম অল্প করে। হোটেলে যদিও খাবার দাবার সব ইনক্লুডিং আছে এখানে, ব্রেকফাস্ট, কালকে সকালের ব্রেকফাস্ট, আজকের ডিনার, তাই তো ইনক্লুডিং আছে। তো এখানে রাতে বেরোনোটা সেফ না। হ্যাঁ এখানে রাতে বেরোনোটাও একটু চাপের, কারণ একটু জঙ্গল এরিয়া অচেনা, আর সেরকম তো সিটি নয়, একটু মানে একটু অফবিট এরিয়া, তো অন্ধকারে বেরোনোটা মনে হয় না সেফ। আমি রেকমেন্ড করবো না বেরোনোর। এই যে এটা হচ্ছে জোন 1 to 5 এর গেট। আমরা হোটেল থেকে এলাম, হোটেল থেকে অ্যাকচুয়ালি নিজেদের গাড়িতেই এলাম, ওই রাস্তার ধারে পার্ক করে রেখেছি। এইরকমই সিস্টেম, বুক করা আছে আমাদের অলরেডি। ওখানে একটা লিঙ্ক দিয়েছিল, সেই লিঙ্কটায় অ্যাকচুয়ালি ওপেন করতে ওখানে গাড়ির নাম্বার, ড্রাইভারের ফোন নাম্বার, ওগুলো আপডেট হয়ে গেছে। এই হচ্ছে গেট, বিশাল পরপর ক্যান্টার দাঁড়িয়ে আছে। আর এইগুলো হচ্ছে জিপসি। জিপসির বুকিংগুলো তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য পাওয়া যায় না, প্লাস চার্জও বেশি। আমরা আজ তিনজনে গ্রিন গ্রিন পড়েছি, ফরেস্ট থিম অফ জামা। এই আমাদের ক্যান্টার অবশেষে এসেছে, ক্যান্টারে বসে আছে। এরকম সিট, পিছনে 5টা সিট আর বাকি সব 2x2, এরকম সিস্টেম। এখানে ঢুকতেই ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, হাওয়াটা পুরো ঠান্ডা হয়ে গেল না, রোদের মানে ছাওয়াতে আসতে একদম কুল ওয়েদার। এই যে এই সেই কেল্লার গেট ফেট মনে হচ্ছে। এন্ট্রি নিলাম, গেট 4 and 5 এর এন্ট্রি পয়েন্ট এটা। এই জায়গাটা থেকে সব জোনগুলো আলাদা হয়ে গেল। সাম্বার ডিয়ার গিভিং পোজ, দারুণ ব্যাপার। পোজ দিচ্ছে। ये लाल क्यों है? एल्गी ग्रास, अच्छा अच्छा। কিংফিশ আস্তে আস্তে আস্তে। সেকেন্ড নেম টাইগার বার্ড। হোয়াইট কালার থেকে না ওই ওই এই ঝিলটার ওই পারে যে গাছটা আছে তার নিচে দেখতে পেয়েছো? সামনে আসছে। এই হ্যালো, এই ক্রোকোডাইল এদিকে আছে। এখানে একটু ফরেস্টটা একটু ডেন্স হয়ে গেল। বাবা, সাম্বার ডিয়ার জলের মধ্যে একটা সাম্বার ডিয়ার বড় সাইজের দাঁড়িয়ে আছে। जल खाচ্ছে। अभी कोई वार्निंग कॉल आया ही नहीं, कहीं भी इतने रास्ते में अपन आ गए। कितना पानी नहीं कितना मुंडी दे वार्निंग कॉल नहीं आया तो ওইদিকে একটা দাঁড়িয়ে আছে। নেই মানে ওইদিকের খবর ভালো নয়।
আমাদের এদিকেরও খবর ভালো না। তাহলে আবার ব্যাক। সামনে সব গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে, ব্যাপারটা কি একটু বুঝতে হবে। কি বলছে নাকি এখানে একটা টাইগার আর 3টে বাচ্চা নিয়ে কি ক্রস ফস করেছে। এই যে এইটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ট্র্যাপ ক্যামেরা, মোশন সেন্সিং। এখান দিয়ে অ্যানিম্যালস ক্রস করলে এখানে পিকচার উঠে যাবে, ছবি স্টোর হয়ে যায়। এভাবে কাউন্টিংও করে, অনেক কিছু ট্র্যাক করে আর কি। এটা এখানে দেয়া আছে দেখছি, জঙ্গলের মধ্যে অনেক আছে এরকম, তার মধ্যে একটা চোখে পড়লো। হ্যালো জিজো, লুক হিয়ার। কেমন লাগছে? কটা টাইগার দেখলি? বলছে এই যে ওই অঙ্কেল আমি দেখলাম ওই 3 টাইগার। আমি বলছি যে 3টে টাইগার, এই মুঠো রয়েছে, সরি 0 টাইগার। এখানে বলছে টাইগার আছে, কোথায়? খোঁজ চলছে হঠাৎ করে। पीछे ले लो, आगे तो नहीं बढ़ा रहे। थोड़ा अंदर घुसा दो ना जंगल का, इधर तो खाली खाली है। उठे पड़े चल के आ रहा है, देखो आगे से, दूर से देखो, अपने तरफ आ रहा है, अपनी तरफ आ रहा है, इधर ही रुको। सामने देखो, सामने नहीं, इधर ही आ रहा है। अरे भाई, हमको नहीं दिखेगा, हमको नहीं दिखेगा, तुम लोग है ना सच में। हाँ ये रहा, ये रही हाँ ये देखो, ये मुंडी दे दे, ये रही ना, ये रहा, हाँ हाँ ये रहा रे। ये देखो, ये रहा। इधर ही आ रही है, अपने वाले इधर ही है क्या? नहीं, अपने वाले नहीं है, मैंने देख लिया, दोनों में চলে গেল, এখন পুরো গেল, ওইদিকে গেছে, ওইদিকে। হ্যাঁ ওইদিকেই তো গেছি। ক্যামেরা বন্দি করতে পারিনি ঠিকই, কিন্তু আমরা দেখলাম অনেক দূরে ছিল, মোবাইলে জুম করে ধরার চেষ্টা করছে, বাট এত অনেকটা জুম না, একটু কেঁপে গেলেই হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, মোটামুটি চোখের দেখা দেখেছি, সেটাই মনে থাকবে আসলে। বিয়ার বিয়ার দেখেছিস জিজা? ওই তো ব্ল্যাক কালার, না না বিয়ার, ভেরি রেয়ার ব্ল্যাক বিয়ার, কালো ভাল্লুক ওদিক দিয়ে আসছে। আমরা বেরিয়ে যাচ্ছি এক্সিট গেট দিয়ে। এই হচ্ছে আমাদের রানথাম্বরের হোটেল, হোটেল ক্লার্কস ইন রানথাম্বর। ভালো প্রপার্টি, বিশাল বড়, এই জন্য মাঝখানে একটা বড় লন আছে। ওই দিকটায় রিসেপশন, এই দিকটায় ওইদিকে গাড়ি রাখার পার্কিং আছে, আর মাঝখানে বড় একটা মাঠ আছে। মাঠের মধ্যে এখন গান হচ্ছে। এটা হচ্ছে হোটেলের এই ক্লার্কস ইনের, এটা ডাইনিং রুম, রেস্টুরেন্ট এটা। এইখানে একটা বন ফায়ার মতো আগুন জ্বলেছে, ওইদিকেও রুম আছে। আর এইদিকে আমাদের রুম হচ্ছে এই যে এইটা, ওপরের এই দিকেরটা। চিকেন আছে, ভেজ, ডাল এসব ছিল, রাইস, পনির, আর কেক দিয়েছে আজকে 25 ডিসেম্বর স্পেশাল। গুড মর্নিং।
ঘুরতে এসেছি মর্নিং 26 ডিসেম্বর। দেখা যাক কি আছে কপাল, প্রচণ্ড ঠান্ডা। এদিকে হচ্ছে 2-3 আর পিছন দিকে হচ্ছে 4-5। এই আমরা জোন 1-এ ঢুকে গেলাম। শীতকালে 7টা থেকে স্টার্ট হয়, গরমকালে 7:30 থেকে স্টার্ট হয়। These are breakfast of the tiger. Dinner is the sambadia. That one is also very nice. In which I got the talking shot. Water crossing. Somebody. वो मड बात कर रहा है। প্রচুর পুরনো বট গাছ। ক্রোকোডাইল, এখানে একটা কিংফিশার বসে আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আগামী পর্বে আবার দেখা হচ্ছে।